আসসালামু আলাইকুম। আজ কথা বলবো বাংলাদেশে একটা আলোচিত বিষয় তোলপাড় পড়ে গেছে, সেটা হামের প্রাদুর্ভাব নিয়ে। বাংলাদেশের প্রায় অধিকাংশ যে জেলায় এটার বিস্তার ঘটেছে এবং এটা নিয়ে প্রচুর তোলপাড় হচ্ছে। তো হামটা কি? হাম ইংলিশে বলে মিজেলস। হাম হলো একটা ভাইরাস দিয়ে হয়, মিজেলস ভাইরাস দিয়ে হয়, এবং শিশুদের বেশি হয়, কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এই জন্য শিশুদের বেশি হয়, যে কোনো বয়সেই হতে পারে। তো হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, বাতাসের মাধ্যমে ছড়ায় এবং একজন থেকে অনেকের হতে পারে। এই জন্যে হাম হলে সাধারণত আইসোলেশনে দিতে হয়। আর হামের কিভাবে বুঝবেন যে হাম, সন্দেহ করবেন কখন হাম হয়েছে? যদি চোখ লাল থাকে, জ্বর থাকে, নাক দিয়ে পানি পড়ে, খিঁচুনি হয়, ক্ষুধা-মান্দা হয়, এবং র্যাশ উঠে, সারা শরীরে র্যাশ উঠে। র্যাশটা প্রথমে মুখে হয়, মুখ থেকে তারপরে আস্তে আস্তে সারা শরীরে ওঠে। তো এরকম কাদের বেশি হয়? শিশুদের বেশি হয়। অপুষ্টি থাকলে বেশি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে বেশি হয়। এই যে হাম হলে অবশ্যই এরা সন্দেহ করলে চিকিৎসক দেখাবেন। এবং এবং এটার প্রতিরোধ কি? প্রতিরোধ হলো বাংলাদেশ সরকারের এমআর ভ্যাকসিন, মিজেলস রুবেলা। এটা 9 মাস বয়সে এবং 15 মাস বয়সে অবশ্যই নিতে হবে। এই দুইটা টিকা 9 মাস বয়সে, 15 মাস বয়সে, বাংলাদেশ সরকারের নিয়ম এটা। আর ভালো খাওয়াতে হবে, পানি বেশি খাওয়াতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। আর ডাক্তাররা সাধারণত হাম হলে হাই ডোজে ভিটামিন এ দিয়ে থাকেন, কারণ এটা ভিটামিন এর ঘাটতি হয় হাম হলে। শেষ কথা, বটম লাইন, হাম হলে বা হাম হয়েছে সন্দেহ করলে যত শীঘ্র সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন, ভালো খাবার খাওয়াবেন, পানি খাওয়াবেন ঠিকমতো, এবং ডাক্তারের চিকিৎসা নেবেন, এবং বাচ্চাকে আইসোলেট করবেন যাতে অন্য কারোর সাথে মিশতে না পারে। স্কুলে পাঠাবেন না, বা কোনো ভিড় হয় এমন জায়গায় পাঠাবেন না। খোদা হাফেজ, ধন্যবাদ।